হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। দ্য সলিউশন অফ ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ভাগবত রায়। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় যেটি রয়েছে ভৌত রাশি এবং পরিমাপ, এই অধ্যায়ের চতুর্থ পাঠে আমরা আলোচনা করব গুণিতক বা উপসর্গ কী, এবং দ্বিতীয় টপিকে আলোচনা করব উপগুণিতক সমূহ কী কী। আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি গুণিতক বা উপসর্গ, দ্বিতীয় টপিক উপগুণিতক। গুণিতক কি যদি সহজ বাংলায় বলি, গুণিতক হচ্ছে বড় পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে গুণিতক, আর ছোট পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে উপগুণিতক ব্যবহৃত হয়। বড় পরিমাপ সেটি হচ্ছে গুণিতক, ছোট পরিমাপ এটা হচ্ছে উপগুণিতক। আমি একটি উদাহরণ দিয়ে বলি, তাহলে বিষয়টি তোমরা সহজে বুঝতে পারবে। পৃথিবী, সূর্য, পৃথিবী, সূর্য। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক। এক্ষেত্রে যে দূরত্বের একক যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে গুণিতক। এবং আমি যদি একটি পরমাণু নিই, এই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এর ব্যাসার্ধ, পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এই ছোট পরিমাণ যেটাকে বলা হয় উপগুণিতক, এই একক ব্যবহার করা হয়। আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি, যেমন আমি যদি একটি সংখ্যা লিখি অনেক বড় 9, আমি একটি সংখ্যা লিখলাম যার মান অনেক বড়। এই সংখ্যাটিকে যদি আমি বারবার লিখি তাহলে কি হবে, যে আমি যে শূন্য লিখতেছি এই শূন্য এক সময় দেখা যাবে কম বেশি হবে। আমি যখন কোনো অঙ্কে বা কোনো সমাধান বা কোনো নির্ণয়ের ক্ষেত্রে এই সংখ্যাটা ব্যবহার করব, যখন বারবার লিখব তখন এই যে শূন্য রয়েছে এই শূন্যর যে ব্যবহার, আমরা শূন্য যে কয়েকটা রয়েছে আমরা বারবার গুনে গুনে লিখতে হবে, এবং মাঝে মধ্যে দেখা যাবে যে এই শূন্যগুলো দুই একটা ভুল, অর্থাৎ লিখতে আমরা ভুল করতেছি বা বাদ পড়তেছি, এটাকে বলা হয় শূন্যের ভেজাল। তো এই সংখ্যাকে যদি আমি বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতিতে লিখি তাহলে কিভাবে লিখব? বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতির নিয়ম হচ্ছে যে দশমিক হবে একটি সংখ্যার পর, কিন্তু আমি এখানে 9-এর পর যে আমি শূন্য নিয়েছি, এখানে আমি কোনোটাই যে দশমিক রয়েছে সেটা দেখতে পাচ্ছি না, তাহলে দশমিক একটা আমাদের নিতে হবে। যেমন যদি আমরা 5 টাকা লিখি তাহলে 5.00 এভাবে লিখতে পারি। আমি এই সংখ্যাটাকে মনে করলাম টাকা, তাহলে আমি শেষে একটি দশমিক দিলাম। এরপর আমরা এটাকে যদি বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতিতে লিখি তাহলে এই যে 9 এক ঘর পর আমরা দশমিক নিব এখানে, তাহলে আমরা লিখি, আমরা 1 ঘর, 2, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, এ হলো 9 ঘর। তাহলে আমরা দশমিক নিচ্ছি 9-এর পর এখানে 9, এই যে এখানে দশমিক নিয়েছি, এই দশমিক এখানে দিলে হয় না দিলেও হয়। তাহলে এখানে 9 × 10⁻, এখানে আমরা কয় ঘর পর্যন্ত নিয়েছি, কয় ঘর পর নিয়েছি, কয় ঘর আগে নিয়েছি, সেটা হচ্ছে 0.9 ঘর। তাহলে এখানে আমরা লিখব 9। এটা গেল বড় সংখ্যা। এটাই যে সংখ্যাটা আমরা পেলাম এটাই হচ্ছে
বড় পরিমাপ বা গুণিতকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর যদি আমরা একটি ছোট সংখ্যা লিখি, যেমন 0.09, এই সংখ্যাটা যদি লিখি, এই সংখ্যাকে যদি আমি বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতিতে লিখি তাহলে আমরা লিখতে পারি, আমরা আগেই বলেছি যে দশমিক হয় একটি সংখ্যার পর, তাহলে এখানে আমি যদি এই 9-এর পর যদি আমি একটি দশমিক নিই তাহলে আমরা লিখতে পারি এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দশমিকটাকে যদি আমি 9 ঘর পর নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 9 × 10⁻, এখানে 9, যেহেতু 9 ঘর পর্যন্ত নিয়েছি। এখন কথা হচ্ছে যে যদি আমরা দশমিককে ডান পাশ থেকে বাম দিকে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে এই মানটা হবে পজিটিভ, আর যদি এই দশমিকটাকে যদি আমরা হাতের বাম পাশ থেকে ডান পাশ নিয়ে যাই তাহলে এখানে আমাদের মাইনাস হবে। এই যে আমরা ছোট সংখ্যা পেলাম, এই ছোট সংখ্যা আমরা এই যে উপগুণিতকে ব্যবহৃত হয়। তাহলে গুণিতকে হয় বড় সংখ্যা আর উপগুণিতকে হয় ছোট সংখ্যা। এরপর আমরা জানব উপসর্গ বা গুণিতক কয়টি রয়েছে। উপসর্গ বা গুণিতক, উপসর্গ বা গুণিতক মোট হচ্ছে 8টি। সেগুলো কি কি? ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সরা। এই 8টি যে উপগুণিতক বা গুণিতক, এই 8টি গুণিতককে আমরা যেটা কাজ করি, যে কাজ আমরা সচরাচর করে থাকি, যে আমরা এটা হুবহুব মুখস্থের মতো রাখি এবং আমাদের দেখা যাচ্ছে যে সহজেই মুখস্থ হয়ে যায়, কিন্তু যখন আমরা এক্সাম হলে এটাকে অ্যাপ্লাই করি, এই মানগুলো যখন এমসিকিউ বা আমাদের যখন প্রয়োজন হয় তখন আমাদের মধ্যে একটা কনফিউজ কাজ করে যে এই মানটা কোনটা হবে, এইটা না ওইটা। এই কনফিউজ থেকে বা এই সমস্যা থেকে মুক্ত পেতে আমরা একটি ছন্দের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে এই যে আমি যে 8টি গুণিতকের কথা বললাম, এই 8টি গুণিতককে সহজে মনে রাখতে পারবো। সেই ছন্দ বা বাক্যটি হচ্ছে, ডাক্তার হেঁটে 1 কিলোমিটার গিয়ে টের পেল এখানে আসা ঠিক হয়নি। এখানে ছন্দ বা বাক্যটি হলো, ডাক্তার হেঁটে 1 কিলোমিটার গিয়ে টের পেল এখানে আসা ঠিক হয়নি। এখানে এই যে ডাক্তার আছে, এই ডাক্তারের ডতে আমরা লিখব ডেকা, এবং এই যে হেঁটে লিখছি আমরা হেঁটে, এই হেঁটের হতে আমরা লিখব হেক্ট্রো, এবং কিলোতে লিখব আমরা ডাইরেক্ট কিলোই লিখব, কিলোতে কিলোই, এবং মিটারের এর মতে আমরা লিখব হচ্ছে মেগা, এবং গিয়ের গতে আমরা লিখব গিগা, এবং এই টেরের টতে আমরা লিখব টেরা। এরপর এই যে পেলো, এই পেলোর পতে আমরা লিখব পেটা। এরপর এই যে এখানে এতে আমরা লিখব এক্সা। এ হলো মোট 8টি: ডেকা, হেক্টর, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এর মানগুলো আমরা কিভাবে জানবো? দেখো, এবার আমরা প্রথমেই যেটা লিখব, আমরা লিখব ডেকা।
ডেকাকে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। এরপর হেক্টরকেও ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়। কিলো, কিলো, মেগা, মেগা, গিগা, টেরা, পেটা, পেটা এবং এক্সা। আমরা প্রথম যে ডেকা এবং হেক্টর লিখছি, এই হেক্টর প্রথম যে অক্ষর লিখছি অর্থাৎ ডি এবং এইচ, এই ডেকা এবং হেক্টর ক্ষেত্রে প্রথম যে ডেকা এবং হেক্টর লিখছি, যে প্রথম যে ছোট হাতের ক্যাপিটাল লেটার লিখছি ডি এবং এইচ, কিন্তু পরবর্তীতে কিলোমিটারে যখন আমরা লিখব কিলোতে, তখন আমরা এই অক্ষরটা ক্যাপিটাল স্মল লেটার আমরা যেটা লিখছি এটার পর আমরা লিখব হচ্ছে ক্যাপিটাল লেটার। যেমন কেতে কিলো, এমতে বড় হাতের মেগা, জিতে গিগা, টিতে টেরা, পিতে পেটা এবং ইতে এক্সা। এই যে আমরা লিখলাম, প্রথম দুইটা ছোট হাতের হবে এবং পরের যে 6টা আছে এই 6টা বড় হাতের লিখতে হবে। এর মানগুলো আমরা কীভাবে বের করব একটু দেখো। এর মানগুলো আমরা কীভাবে বের করব, প্রথমেই আমরা যেটা আছে ডেকা, এটা 10⁻1, এরপর 10⁻2, এরপর 10⁻3, 10⁻6, 10⁻9, 10⁻12, 10⁻15, 10⁻18। এই যে মান পেলাম, আমরা এই মানগুলো কীভাবে মনে রাখবো? প্রথমেই আমাদের এই ডেকা এবং হেক্টরে এই মানটাকে একটু মনে রাখতে হবে এবং পরে যে কিলো থেকে যে এক্সা পর্যন্ত আছে, এই কিলো থেকে এক্সা পর্যন্ত এই মানগুলোকে আমরা যদি 3-এর ঘরের নামতা আমরা প্রয়োগ করি তাহলে এটা সহজে আমরা মনে রাখতে পারবো। যেমন 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18। তাহলে আমরা প্রথম যে দুইটা রয়েছে 10⁻1, 10⁻2, এই দুটা যখন মনে রাখবো, তারপর কিলো থেকে এই এক্সা পর্যন্ত আমরা 3-এর ঘর নামতে অ্যাপ্লাই করব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18। এইভাবেই আমরা ক্রমান্বয়ে এটাকে মনে রাখবো। এরপর আমরা জানব উপগুণিতক। এবার আমরা আলোচনা করব উপগুণিতক। এই উপগুণিতকও যে 8টি রয়েছে সেগুলো হচ্ছে, এই উপগুণিতক যে 8টি রয়েছে সেগুলি হলো ডেসি, মিলি, সেন্টি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। এ হলো 8টা। এই 8টাও একটি ছন্দের মাধ্যমে বা একটি বাক্যের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি। সেই বাক্যটি হলো মাইক্রো নিয়ে পার্কে ফ্যাশন করতে এলো। এ হলো ছন্দ বা বাক্য। ডেলি, মিলি, শেলি মাইক্রো নিয়ে পার্কে ফ্যাশন করতে এলো। এখানে ডেলির প্রথমেই ডেলি শব্দের ডতে আমরা লিখতে পারি ডেসি এবং মিলি শব্দের এই পুরোটাই আমরা লিখব মিলি, পুরোটাই লিখব মিলি এবং সেলি শব্দের দন্তের সাথে আমরা লিখতে পারি সেন্টি এবং মাইক্রো শব্দটি আমরা পুরোটাই নিব মাইক্রো এবং নিয়ে শব্দে দন্তনতে আমরা লিখব ন্যানো।
এই পার্কের পতে আমরা লিখব পিকো। এই ফ্যাশন শব্দের ফতে লিখব হচ্ছে ফেমটো। ফেমটো এবং এলো এই এ শব্দের লিখব আমরা অ্যাটো। এবার এই মানগুলো আমরা ক্রমান্বয়ে লিখি। প্রথমেই রয়েছে ডেসি, ডেসির ডি লিখব, সেন্টি, সেন্টির সি, তারপরে মিলি, মিলির এম, মাইক্রো, এই মাইক্রোটার একটু ব্যতিক্রম আছে। আমরা ডেসির ডি লিখছি, সেন্টির সি লিখছি, মিলির এম লিখছি, কিন্তু এই মাইক্রোর যেটা প্রকাশ করা হয়, মাইক্রোকে প্রকাশ করা হয় মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ দ্বারা প্রকাশ করা হয়। এরপর ন্যানো, এরপর ন্যানো, ন্যানোকে এন দ্বারা প্রকাশ করা হয়। পিকো, ন্যানোর পর আছে পিকো, পিকোকে ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। এরপর ফেমটো আছে, ফেমটো, ফেমটোকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং অ্যাটো, অ্যাটো, অ্যাটোকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন যেটা উপগুণিতক রয়েছে, এই উপগুণিতক সবগুলোকেই স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের যে ইংরেজির অক্ষর আছে, লেটার আছে, সেটা ছোট হাতের ক্যাপিটাল লেটার দ্বারা, সরি স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এবার ডেসির মান দেখব। আমি আগে বলেছি যে উপগুণিতক হচ্ছে সবগুলো মানই হবে কি ছোট ছোট, অর্থাৎ ছোট। তার মানে কি, আমি একটি উদাহরণ দিয়ে বলছিলাম যে 9.9 গুণন 10 ইনভার্স 9, অর্থাৎ এরকম মাইনাস চিহ্ন আসবে যখন আমরা উপগুণিতকে এটা যখন ব্যবহার করব। তাহলে এখানে ডেকা, ডেকা এখানে 10 ইনভার্স কত আছে 1, তাহলে এখানে 10 ইনভার্স 1 হবে, বাট এখানে সামনে এখানে কি আছে পজিটিভ, কিন্তু এখানে হবে নেগেটিভ। অনুরূপভাবে সেম এগুলোকে মান আমরা যদি বসে দিই, 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 9, 10 টু দি পাওয়ার মাইনাস 12, 10 টু দি পাওয়ার মাইনাস 15, 10 টু দি পাওয়ার মাইনাস 18। জাস্ট এর অপোজিট, অর্থাৎ যদি আমরা যদি গুণিতক পারি তাহলে উপগুণিতকও আমরা কি সহজেই পারবো, এবং এইগুলো মানগুলো বের করা খুবই সোজা। অর্থাৎ যদি আমরা গুণিতক পারি তাহলে উপগুণিতক পারবো, আবার যদি উপগুণিতক পারি তাহলে গুণিতক বের করব। তাহলে আজকে ছিল এই গুণিতক এবং উপগুণিতকের বিস্তারিত আলোচনা। এর পরবর্তীতে আমরা জানব পার্ট 5-এ আমরা আলোচনা করব, বা পার্ট 5-এ আলোচনা করব মাত্রা এবং মাত্রার সমীকরণ এবং বৈজ্ঞানিক প্রতীক এবং সংকেত নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।